মেয়েটি চোখের উপর রাখা লাল কাপড়টা সরিয়ে দেখলো, যাকে গ্রামের লোকেরা ভয়ঙ্কর পাহাড়ি দেবতা বলে চিনত, সে আসলে এক সুদর্শন যুবক। নিজের বোনের নিখোঁজ হওয়ার সত্যটা জানার জন্য মেয়েটি সৎ মায়ের কথা মতো তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো এবং অনুরোধ করলো যেন সে তার সঙ্গী হতে পারে। দেবতা নিশ্চুপ বসেছিল। হঠাৎ মেয়েটি মনে পড়লো সৎমা বলেছিল পাহাড়ি দেবতা নিজে কিছু করে না, প্রত্যেক মেয়েকে নিজের হাতে চোখের কাপড় সরিয়ে তাকে আকৃষ্ট করতে হয়। যখন মেয়েটি তাকে জাগানোর চেষ্টা করছিল, তখন সে দেখলো পাশে একটা পাথরের দেওয়াল আছে, যার পিছনে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে। সে দেবতার মুখোশটা খুলতে গেল, কিন্তু হঠাৎ ধোঁয়ার একটা ঘূর্ণি বেরিয়ে এলো আর মেয়েটি অচেতন হয়ে পড়লো। যুবক তার মুখটা দেখেই চিনে ফেললো, এ তো তার বাগদত্তার ছোট বোন। প্রথমবার যেদিন সে তাকে দেখেছিল তখন থেকে তার প্রতি আকৃষ্ট হয়েছিল। এখন সে কাউকেই ছাড়তে চায় না। মেয়েটির জ্ঞান ফিরতি সে দেখলো একটা লুকানো ক্যামেরা রয়েছে। সে বুঝে গেল এখানে কোনো বড় রহস্য আছে। যুবক নিজেকে দেবতা বলে মানতে চাইল না। সে বলল সে তো কেবল ঘুরতে এসেছিল, কেউ তাকে অচেতন করে এখানে ফেলে গেছে। কিন্তু মেয়েটি তার হাতে থাকা উল্কি দেখে বুঝে গেল এই সেই লোক যার গ্রামের প্রধানের সঙ্গে যোগাযোগ রয়েছে। এখন যুবকেরও সন্দেহ হলো এই মেয়েটি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। সে তাকে ঠেলে ফেলে দিল, কিন্তু মেয়েটি সঙ্গে সঙ্গে উঠে গেল। একটা ছুরি বের করে বলল, তুই কে? এতদিন ধরে যেসব মেয়েরা এই গুহায় এসেছে তারা কোথায় গেল? তখন যুবক স্বীকার করলো সেই পাহাড়ি দেবতা। আর প্রতি বছর যে মেয়েরা আসে তাদের মেরে ওই গাছের নিচে কবর দেয়। মেয়েটি এখন সব বুঝে গেল। তার বোনের নিখোঁজ হওয়ার ঘটনা মনে পড়লো। 1 বছর আগে বোনের বিয়ের দিনে গ্রামের প্রধান এসেছিল আর বলেছিল তার বোনকে দেবতার বউ হতে হবে। মেয়েটি নিজে যেতে চেয়েছিল, কিন্তু প্রধান বলেছিল দেবতা যাকে পছন্দ করে কেবল তাকেই বিয়ে করে। তারপর তার বোনকে পাঠানো হয়, আর যখন তাদের বাবা বাধা দেন তখন তাকে মেরে ফেলা হয়। মেয়েটি নিজের চোখে বাবার মৃত্যু দেখেছিল। এখন সে দেবতার কণ্ঠস্বর শুনে বুঝলো এই যুবকেরই সেই একই গলা। সে নিশ্চিত হলো এই লোক কি তার বোনের খুনি। প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটি গুহায় আসার আগে নিজের ঠোঁটে বিষ মেখে এসেছিল। যখন যুবক তাকে চুম্বন করে তখনই বিষের প্রভাব শুরু হয়। মেয়েটি তাকে হুমকি দেয়, আমাকে আমার বোনের কাছে নিয়ে চল। যখন তারা গাছের কাছে পৌঁছায়, যুবক ভুল করে এক লুকানো বোতামে পা দেয় আর মাটি ফেটে একটা কফিন বেরিয়ে আসে। মেয়েটি ভয়ে বলে এটা খোল। ভেতরে সে বোনের একটা ছবি পায় আর ভাবে হয়তো তার বোন এখনো জীবিত আছে। সে আবার জিজ্ঞেস করে আমার বোন কোথায়, কিন্তু যুবক তাকে মারতে আসে। ততক্ষণে বিষের প্রভাব বেড়ে যায় আর সে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই কিছু গ্রামবাসী সেখানে পৌঁছায়। মেয়েটি তাড়াতাড়ি কফিনের পিছনে লুকিয়ে পড়ে। গ্রামবাসীরা ধীরে ধীরে এগিয়ে আসে। সে তাদের চোখে ধুলো ছুঁড়ে দেয়, কিন্তু তারপরও সে ধরা পড়ে যায়। এদিকে যুবক ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায়। মেয়েটি কাঁদার ভান করে বলে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল পাহাড়ি দেবতার সঙ্গে বিয়ে করে তার সন্তানদের মা হওয়ার। যুবক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই মেয়েটি তাকে জোরে লাথি মারে। তারপর লাইটার জ্বালিয়ে লাল কাপড়ে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ একটা প্রবল বিস্ফোরণ ঘটে, অনেকেই আহত হয়। অন্যদিকে গ্রামের প্রধান ক্যামেরায় এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় এবং গুহার দিকে দৌড় দেয় যেন গোপন রহস্য বাইরে না চলে আসে।